এই মুহূর্তে ফেনী এলাকায় আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হব তার সঙ্গে, জানবো বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। সাজিদ, বন্যার্তদের উদ্ধারে কি কার্যক্রম নেওয়া হয়েছে, পাশাপাশি জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি দেখেছেন? শম্পা, আমি এই মুহূর্তে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে একটি টেকনিক্যাল কলেজ রয়েছে, ঠিক তার সামনে। এই কলেজটিকে কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বানভাসী যে মানুষগুলো রয়েছেন তারা আমরা বিকেল থেকেই দেখছি, বিকেলের পর থেকেই দলে দলে এখানে বেশ কিছু মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র, সাংসারিক জিনিস যেটুকু পেরেছেন সেটুকু নিয়েই কিন্তু এখানে আসছেন। এবং আমরা বন্যা পরিস্থিতির যদি বিষয়টি বলতে যাই, যে বিশেষ করে ফেনী অঞ্চলে, ফেনী জেলার বন্যা পরিস্থিতি কিন্তু একেবারে অবনতি ঘটছে। আমরা দেখছি যে শহরের বিভিন্ন রাস্তায় কিন্তু পানি উঠেছে, অলিগলিতেও পানি উঠেছে এবং বাসাবাড়িগুলোও কিন্তু অনেক বাসাবাড়ি তলিয়ে গেছে আমরা দেখেছি, এবং দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক যে তথ্যটি দেওয়া হয়েছে যে 10টি জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা কিন্তু 36 লাখ পেরিয়ে গেছে। ঠিক এই সংখ্যাটি কিন্তু আশঙ্কাজনক। আমরা এখানকে যারা কথা বলেছি, ফেনীর লোকজন, তারাও বলছেন যে বিগত দিনগুলোতে এই ধরনের বন্যা তারা কিন্তু দেখেননি। অর্থাৎ এখানকার যে মুহুরী নদী কিংবা ফেনী নদী, সেই নদীগুলোর পানি কিন্তু ক্রমশ বাড়ছে এবং সেই বাড়ার ফলে শহরের ভেতরেও পানি প্রবেশ করেছে। আমরা ছাগলনাইয়া বা পরশুরাম, এই যে উপজেলাগুলো রয়েছে, এই উপজেলার যে হাজার হাজার গ্রাম, শত শত গ্রাম কিন্তু তলিয়ে গেছে, এই খবর পেয়েছি। এবং এখানকার যে নৌবাহিনীর দায়িত্বে রয়েছেন, যিনি যারা এখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বিকেলে বেশ কয়েকটি টিম ভাগ হয়ে কিন্তু বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে তারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন এবং তারা বলছিলেন যে যত রাতই হোক তারা তাদের সাধ্যমতো উদ্ধার করে যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তাদেরকে তারা এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছে। একটু বলে রাখি যে এই আশ্রয় কেন্দ্র ছাড়াও কিন্তু আশেপাশে আরো কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানেও কিন্তু এই যে যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে কিন্তু আনা হচ্ছে। আমরা শিশু, নারী সহ বৃদ্ধ সব ধরনের মানুষকে দেখেছি যারা কিনা এই ধরনের দুর্যোগে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন, সমস্যায় পড়েন। তারা কিন্তু বেশ ভোগান্তিতে আছেন, আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে এই বন্যা পরিস্থিতির অবনতি ঘটার সাথে সাথে কিন্তু নানান ধরনের সমস্যা, তারা সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন। একটি বিষয় হলো শহরে আমরা দেখছি যে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক প্রবলেম তো রয়েছেই। এছাড়াও কিন্তু খাবারের যে সমস্যা সেটিও কিন্তু অনেককে আমরা দেখেছি যে তাদের মধ্যে খাবারের সমস্যাও রয়েছে। তো এই আশ্রয় কেন্দ্রে আমরা দেখেছি অনেকে আশ্রয় নিচ্ছেন, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থাও করা হচ্ছে এবং পরবর্তীতে আরো যারা রয়েছেন বন্যা কবলিত বিভিন্ন জায়গায় নিখোঁজ বা যারা খুব সমস্যা আছেন তাদেরকে এখানে উদ্ধার করে আনার যে প্রক্রিয়া সেটি চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ। ভয়াবহ বন্যার কবলে ফেনী জেলা, সেখানে ডুবে গেছে অধিকাংশ এলাকা, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ির লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরসরাই থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ, চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাবেন। শম্পা, মূলত দিন গড়িয়ে এখন রাত নেমেছে এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু আরো বেশি বেড়েছে, কারণ পানির পরিমাণ কিন্তু বাড়ছে। বিশেষ করে আমি মিরসরাই যে এলাকাটিতে আছি, ফেনীর সাথে লাগোয়া বারিয়ারহাটের জামালপুর এলাকা, এটি সহ যে নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, সীতাকুণ্ড এবং এলাকাগুলোতে কিন্তু পানির পরিমাণ বাড়তে শুরু করেছে এবং মানুষকে আমরা দেখছি যে অনেকটা প্রাণ হাতে নিয়ে আশ্রয় কেন্দ্রে সেভাবে যাচ্ছেন। আমি যেখানে আছি সেখানে হাঁটু পানি এবং পেছনের রাস্তায় একেবারে ঢোকার পুরো
পাচ্ছেন সহায় সম্পদ হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছে এবং আমরা রাস্তা পেরিয়ে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু সবাই কিন্তু যেভাবে পারছেন সহায় সম্বল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন এবং আমরা আসার পর থেকে দেখেছি যে সকাল থেকে এখানে মানুষ কিন্তু চট্টগ্রাম সহ আশেপাশের এলাকা থেকে ছুটে এসেছেন উদ্ধার করার জন্য। কেউ নৌকা নিয়ে, কেউ ছোট ছোট পাতিলে, ভ্যান গাড়ি কিংবা ট্রাকে, সিএনজি করে যেভাবে পারছেন বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটছে মানুষ এখনো পর্যন্ত। আমরা তাদের সাথে কথা বলেছি, বলছেন যে গত 2 দিন ধরে এই এলাকায় পানি এবং এই পানি কিন্তু গত 30 থেকে 40 বছরের মধ্যে এই এলাকার মানুষ দেখেনি এবং এই জায়গায় যে জেলা প্রশাসনের যে হিসাব, চট্টগ্রামে 93টি ইউনিয়ন এবার বন্যায় আক্রান্ত হয়েছে এবং সেখানে প্রায় 2 লাখের মতো মানুষ এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার প্রায় 15,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এখানে কথা হচ্ছিল মানুষের সাথে, তারা বলছেন যে তাদের রান্নাবান্না করার মতো উপায় নেই, আসবাবপত্র সেগুলোও পানিতে ভাসছে, স্কুল কলেজ সবই বন্ধ। তবে এখনো পর্যন্ত তাদের যে ত্রাণ সহায়তা, জরুরি ত্রাণ সহায়তা, সেটি কিন্তু এখনো পর্যন্ত এই এলাকাগুলোতে পৌঁছেনি। তারা চান যে জরুরি উদ্ধার কাজের পাশাপাশি যে ত্রাণ সহায়তা সেটিও যেন শুরু করা হয়। শম্পা। শুধু ফেনী নয়, চট্টগ্রামের বিভিন্ন এলাকা আক্রান্ত হয়েছে বন্যায়, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।